পৃথিবীতে মানুষের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যাদের কাছে আমরা সবচাইতে বেশি ঋণী তারা হচ্ছেন আমাদের বাবা এবং মা। কারণ তারা আমাদেরকে জন্ম দেওয়ার পরে আমাদেরকে অসীম স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, প্রতিপালন করেছেন। তাদের স্নেহ মমতা ভালোবাসা পেয়েই কিন্তু আমরা বড় হয়েছি। মা বাবা হচ্ছেন প্রত্যেকটি সন্তানের জন্য ছায়াস্বরূপ। মা বাবা যখন থাকে না তখন বোঝা যায় যে মাথার উপরে যেন তখন ছায়াও হারিয়ে যায়। এজন্য যাদের মা বাবা আছেন তাদের কাছে এখনো জান্নাত আছে, তাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ। হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ। আল্লাহর হক হলো বান্দার উপরে, আল্লাহর হক হলো বুখারীতে হাদিস এসেছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হলো যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। এই যে আমরা সালাতে হাজির হলাম, নামাজে আসলাম, এখানে ইবাদত হবে কার? আল্লাহর। রমজান মাসে রোজা রাখি, ইবাদত করি কার? আল্লাহর। একইভাবে আমরা হজে যাই, এখানে ইবাদত করি আল্লাহ। আল্লাহর ইবাদতে কেউ যদি গরিমসি করে কিংবা শয়তানের ওয়াসওয়াসায় কেউ যদি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়, আল্লাহ তাআলার দয়ার পরিমাণ কিন্তু অনেক গুণ বেশি। বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী হয়, আল্লাহ কিন্তু সেটা চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহর হক এটা আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে মাফ করে দিতে পারবেন। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক যেটা আছে এটা আল্লাহ তাআলা মাফ করেন না ততক্ষণ, যার সাথে সংশ্লিষ্ট বিষয়টা ওই বান্দা আপনাকে মাফ করবে না যতক্ষণ, অথবা তার হক আপনি তাকে ফিরিয়ে দিবেন না যতক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করবেন না ততক্ষণ। মানুষের হকের ব্যাপারে সর্বপ্রথম যার হকের কথা আল্লাহ কোরআনে কারিমে বারবার বলেছেন, এবং মানুষের হকের মধ্যে যাদের হকের ব্যাপারে সবার আগে মানুষকে জিজ্ঞাসিত করা হবে, এবং যাদের হক এত গুরুত্বপূর্ণ, যাদের হক নষ্ট করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যায়, এবং যাদের সাথে বেয়াদবি করলে জাহান্নাম নিশ্চিত হয়ে যায়, তারা হচ্ছেন প্রত্যেক সন্তানের পিতামাতা। এজন্য মা বাবা বড় সেনসিটিভ জায়গা। আমি এই কথাটা সারা দেশে, এমনকি দেশের বাইরে যেখানে সুযোগ পাই, এই কথাটা আমি বারবার বলি যে পিতামাতা হচ্ছে সেনসিটিভ জায়গা। আমি কথাটা আবার বলছি, রাসূল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। পিতামাতা হচ্ছেন সেনসিটিভ জায়গা। এখানে আপনার অসতর্কতাবশত যদি উঁচু গলায় কথা বলেন, অথবা আপনার আচার আচরণে কখনো মনোকষ্ট দিয়ে দেন, অসৎ আচরণ করেন, বেয়াদবি করেন, তো আপনার সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, ইবাদত, বন্দেগী সব কিছু বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। কারণ পিতামাতা সন্তানের জন্য এত গুরুত্বপূর্ণ নিয়ামত, যেখানে আল্লাহর রাসূল বলেছেন পিতামাতা যার উপরে সন্তুষ্ট আল্লাহও তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তার মানে হলো যদি কেউ তার বাবা মাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর কেউ যদি তার পিতামাতার সাথে বেয়াদবি করে, কোন সন্তানের উপরে যদি তার পিতামাতা নারাজ হয়ে যায়, ওই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যান। এমনকি আপনার জান্নাতে যাওয়া কিংবা জাহান্নামে যাওয়া যাদের উপরে নির্ভর করে, তারাও হচ্ছেন আপনার পিতামাতা।